চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। অভিযুক্ত নাজিউল শেখ তৃণমূলের ঘনিষ্ঠ বলে বিজেপির দাবি। মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা, প্রায় ৪,৫০০ বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা। প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে। জেলার বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত নাজিউল শেখ তৃণমূল ঘনিষ্ঠ। অভিযোগ, মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে নাজিউল শেখের মিশন হাসপাতাল নামের একটি নার্সিং হোম রয়েছে। গত বছর ২০২৫ সালে জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয় লোক নিয়োগ করা হবে বলে। দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অভিযোগ, ইউনিফর্ম ও ট্রেনিং এর জন্য দেওয়া হয় ৫,০০০ থেকে ১৮,০০০ টাকা। প্রতারিতদের অভিযোগ, প্রায় ৪,৫০০ বেকার যুবক যুবতীর কাছ থেকে তোলা হয় এই টাকা, যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে। জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে, তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই, জিএনএম স্টাফ নার্স, এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই, এবং তারা সেই তার পরের দিনই আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি, মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই। তারপর আমি আগস্ট মাসের 25 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে, এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য ৫,০০০ টাকা করে তোমাদের জমা দিতে হবে। তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি, তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম। আমার সেটা তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত, বললো 14,500, আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন, আমি সেখানে বলেছিলাম 15,000। শুরু থেকেই আছি, মার্চ 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স, সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট নিয়েছে, 4,600 প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে, তারা তো স্বাভাবিক ব্যাপার, বেকার হয়ে তো তারা কাজের সন্ধানে ঘুরবে। এইটা একটা নতুনভাবে ওরা ভদ্র সভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে, এবং এইটা করার পিছনে প্রশাসন তাদের সঙ্গে যুক্ত, তৃণমূল যুক্ত। তাই তারা একবার নতুন নতুন রূপ পাল্টিয়ে এই ব্যবসাটায় নেমেছে। এইটা প্রশাসন এবং তৃণমূল যদি ওই সমস্ত লোকের মাথা থেকে হাত তুলে দেয়, তাহলে সাধারণ পাবলিক এবং প্রশাসন দুদিনের মধ্যে তাদেরকে শিগরে ঢুকিয়ে দিবে, এটা আমাদের বিশ্বাস। না, একটা প্রাথমিক একটা প্রাইভেট সংস্থা কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে, সেটা তো প্রতারণা। সেই প্রতারণার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট যদি অভিযোগ হয়, সেই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাই আমাদের দলের নীতি।